রবিবার মানেই প্রতিটা বাড়িতে কিন্তু রান্নার তোড়জোড় বেশ জোর কদমে চলে। তাই আমিও চলে এলাম রান্নাঘরে রান্না করতে। প্রথমেই পেঁয়াজ, রসুন, আদা, কয়েকটা গোটা রসুন কেটে রাখলাম। মাছও ভেজে রেখেছি। আমি মটনটা কি করে করি আজ তোমাদের সাথে সেটা শেয়ার করব। মটনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেশিরভাগ পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিব মটনে। আগে থেকে ম্যারিনেট করে রাখবো। পেঁয়াজ, রসুনটাও আমি এরকম গোটা গোটা করে দিয়ে রাখি। শুধু আদাটা আমি পেস্টে দিই, আর কয়েকটা রসুনও পেস্টে দেব, কয়েকটা পেঁয়াজও পেস্টও দেব যদিও। এরপরে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমি 4টা মতো কাঁচা লঙ্কা দিয়েছি এখানে, কারণ আমরা ঝালটা একটু কমই খাই। এরপরে কিছু মশলা পেস্ট করে নেব, যেমন ওই জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা, রসুন, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর পেঁয়াজ। এগুলো দিয়ে তারপরে ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে পেস্টের মশলাগুলো সব দিয়ে দেব মটনে সেটা ভালো করে দিয়ে তারপর পরিমাণ মতো হলুদ, লবণ এক এক করে সব দিয়ে দেব। তারপর সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা পরিমাণে আমি বেশিই দেব এখানে ম্যারিনেট করার সময়, আর সোমবারে যেটা দেব সেখানে অল্পই দেব। তো সর্ষের তেলটা দিয়ে ভালো মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি ওই 1 ঘন্টার মতো। আজকে প্রথমে করব আগে মাছের ঝোলটা, তারপরে মটনটা বসাবো। ততক্ষণে মটনটা ভালো মতো ম্যারিনেট হয়ে যাবে। তাই ডালের বড়িগুলো ভেজে নিচ্ছিলাম। ডালের বড়িগুলো ভালো করে ভেজে উঠিয়ে রেখে দিয়ে দিয়েছি বেগুন, আলু, ডালের বড়ি, ধনেপাতা দিয়ে করব মাছের ঝোল। মাছের ঝোলটা আমার জন্যই করব, কারণ আমি মটন খাই না। মটন বা চিকেন কোনোটাই আমি খাই না। দেখো, দেখতে দেখতে বেগুনটাও ভাজা হয়ে গেছে। বেগুনটা উঠিয়ে রেখে তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে আলুটা ভাজতে বসিয়ে দেব। আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। আমি এর মধ্যে দিয়েছি জিরে বাটা, একটু লঙ্কার গুঁড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা, টমেটো, ব্যাস, আর পেঁয়াজ দিয়েছি। মশলাটা দিয়ে পরিমাণ মতো হলুদ, লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। হিটটা কমিয়ে ঢেকে ঢেকে সুন্দর করে কষাবো অনেকক্ষণ ধরে, একটু সময়টা বেশি লাগে কষাতে। কষানো হয়ে গেলে মাছের ঝোলে গরম জলটা আমি দিই। গরম জল দেওয়ার পরে ডালের বড়িটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি। তারপরে যখন অনেকটা হয়ে গেছে ডালের বড়িটা সেদ্ধ, তারপরে বেগুন দেওয়ার পরে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। জানো তো, এখনকার ডালের বড়িগুলো না সেদ্ধ হতেই চায় না। অনেকক্ষণ ধরে ঝোলের মধ্যে দিয়ে হিট কমিয়ে ঢেকে রাখার পরে সেদ্ধ হয়। মাছের ঝোলটা একটু বেশি করেই করেছি। দুপুরে আমি খাবো, আর রাতে সনকে দিয়ে দেব, ও নিয়ে যাবে। মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। এখন চলে যাব মাংস বসাতে। মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেট করে অনেকক্ষণ রাখলে জানো তো বেশ ভালো হয়। আজ আমার হাতে সময় ছিল জন্য এতক্ষণ আমি ম্যারিনেট করে রাখতে পেরেছি। অন্যদিন এতক্ষণ আমি রাখতে পারি না, তাড়াতাড়ি রান্নাটা করে নিতে হয়। জানো তো, আমি কিন্তু মটনটা পুরাপুরি আমার শাশুড়ির থেকে শিখেছি কি করে করতে হয়। মাংসটা আমি বসানোর পরে মাকে বলছিলাম, মা এবার একটু তুমি দেখো, কারণ তুমি তো ভালো পারো। ম্যারিনেশনটা আমি তো করে দিয়েছি, এরপর তুমি দেখতে থাকো, কারণ অনেক সময় হিটের গন্ডগোল হয়, হাই ফ্লেম লো ফ্লেমেরও ব্যাপার থাকে। ফ্লেমটা এখনও আমি ঠিকঠাক বুঝে উঠতে পারি না কখন কোনটা দেব। তো মা বলল, ঠিক আছে আমি দেখে নিচ্ছি।
মাই নাড়ছিল ঠিকঠাক। দেখো কালারটাও বেশ সুন্দর এসেছে না? সব কিছু ঠিক হয়েছিল জানো, মা বলল। তারপরে গরম জল করে নিচ্ছিল মা, গরম জলটা মাংসে দেবে বলে। মাংসটা সিদ্ধ ভালোই হয়ে গেছে। ঢেকে ঢেকে না মা অনেকক্ষণ করে জানো তো। ওই যে আমি বললাম আমি মার কাছ থেকেই শিখেছি মাংসটা কি করে করতে হয়। এরপরে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মাটন কষা, মাটনের ঝোল, যে যেটাই বলো। আজ আসি, আবার দেখা হবে অন্য এক ভিডিওতে।